পুষ্পা দি রাইজ 2021 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি দেখেনি ভারত এবং বাংলাদেশের মধ্যে এমন মানুষ খুব কমই আছে। সিনেমাটি 2021 সালের 17 ডিসেম্বর মুক্তি পায় এবং সারা বিশ্বে মোট আয় করেছিল প্রায় 360 কোটি রুপি, ভারতীয় বক্স অফিস ও আন্তর্জাতিক বক্স অফিস মিলিয়ে। এর মধ্যে ভারতীয় বক্স অফিসে একাই প্রায় 315 কোটি রুপি আয় করেছিল। এই সিনেমার সফলতার অন্যতম কারণ ছিল আল্লু অর্জুনের অভিনয়, সুকুমার পরিচালিত চিত্রনাট্য এবং অতি জনপ্রিয় গানের জন্য। বক্স অফিসে তার সাফল্য দেখে সিনেমাটি একাধিক ভাষায় ডাব করা হয় এবং আন্তর্জাতিক বাজারে সাফল্য অর্জন করে। আর এই সফলতার হাত ধরে 2024-এর 5 ডিসেম্বর রিলিজ হতে যাচ্ছে পুষ্পা 2 দ্য রুল। স্টাইলিশ স্টার আল্লু অর্জুন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা, তেলুগু সিনেমার অন্যতম সুপারস্টার। তিনি 1983 সালের 8 এপ্রিল চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আল্লু অরবিন্দ, যিনি একজন প্রযোজক এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব, এবং মা নিশা একজন গৃহিণী। আল্লু অর্জুনের পারিবারিক পটভূমি চলচ্চিত্র জগতের সাথে গভীরভাবে সম্পর্কিত। তার এক ভাই আল্লু শিরিশ একজন অভিনেতা এবং প্রযোজক। আল্লু অর্জুনের দাদা আল্লু রামলিং এবং নানা চিরঞ্জীবী দুজনেই তেলুগু সিনেমার প্রতিষ্ঠিত অভিনেতা। তার এই পারিবারিক চলচ্চিত্র জগতের ঐতিহ্য তাকে অনেক শিখতে এবং সফল হতে সহায়ক করেছে। তবে তার সবচেয়ে বড় সাফল্য আসে পুষ্পা দি রাইজ সিনেমার মাধ্যমে, যা 2021 সালে মুক্তি পায় এবং দেশের বাইরে আন্তর্জাতিক দর্শকদের মন জয় করে। পুষ্পা 2 এর মাধ্যমে আল্লু অর্জুন আরও বড় এক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন। পুষ্পা দি রাইজ এর দারুণ সফলতার পরবর্তী সিনেমা পুষ্পা 2 দ্য রুল এর জন্য দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ছবিটি আগের ছবির মতোই মূল চরিত্র পুষ্পার গল্প এবং তার সশস্ত্র সংঘর্ষের মধ্য দিয়ে একটি বড় পর্দার অভিযানে পৌঁছাবে। এই ছবিতে আল্লু অর্জুন আরও শক্তিশালী এবং সাহসী চরিত্রে অভিনয় করেছেন এবং তার নাচের স্টাইল এবং ডায়লগ ডেলিভারি দিয়ে নতুন মাত্রা যোগ করেছেন। ছবির পরিচালক সুকুমার, যিনি প্রথম ছবিটিরও পরিচালনা করেছিলেন, আবারও দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। আল্লু অর্জুন সাধারণত তার সিনেমার জন্য 50 থেকে 60 কোটি পারিশ্রমিক নেন, তবে পুষ্পা দি রাইজ সিনেমাটির জন্য তার পারিশ্রমিক ছিল 75 কোটি প্রায়। এটি তার ক্যারিয়ারের মধ্যে একটি বড় পারিশ্রমিক ছিল। তবে বর্তমানে পুষ্পা 2 এর জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল প্রায় 300 কোটি। ভারলাপল্লী নামক একটি এলাকা যেখানে পুষ্পা 2 এর ট্রেলারের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। ধারণা করা হয় এই ইভেন্টে প্রায় 1 লক্ষ মানুষ উপস্থিত ছিল। ট্রেলার লঞ্চে আল্লু অর্জুন, সুকুমার পরিচালক এবং ছবির অভিনেত্রী রশ্মিকা মান্দানা সহ অন্যান্য প্রধান সদস্যরা উপস্থিত ছিলেন। সিনেমাটির শুটিং ভারতের বিভিন্ন স্থানে হয়েছে। প্রধানত শুটিং হয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে, যেমন তেলেঙ্গানা, কেরালা এবং তামিলনাড়ু। এছাড়া সিনেমার কিছু অংশ পশ্চিমবঙ্গের কলকাতাতেও শুটিং করা হয়েছে। তবে সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে ঘন বনাঞ্চল এবং দূরবর্তী এলাকায়, যা সিনেমার প্রাকৃতিক এবং রুক্ষ পরিবেশের সঙ্গে মানানসই। এই সিনেমার জন্য বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, বন এবং গ্রামীণ এলাকা বিশেষভাবে নির্বাচিত হয়েছিল। আল্লু অর্জুনের একাধিক অর্জন এবং তার বিশাল আয়ের পাশাপাশি তার জীবনশৈলী ও ব্যক্তিগত জীবনও মিডিয়া এবং ভক্তদের মধ্যে আলোচনার বিষয়। তিনি অত্যন্ত পরিশ্রমী এবং সততার সাথে কাজ করেন, যা তাকে দক্ষিণী সিনেমার একজন শীর্ষস্থানীয় অভিনেতা করে তুলেছে। তো ভিউয়ার্স, আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি পুষ্পা 2 দ্য রুল দেখার জন্য। সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইডভাবে 2024-এর 5 ডিসেম্বর স্ট্যান্ডার্ড 3D, IMAX, 4DX, D-Box অ্যান্ড ICE ফরম্যাটসে রিলিজ হতে যাচ্ছে। সুতরাং কেউ মিস করবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন। ধন্যবাদ।